প্রিয় স্নেহের সিক্স সেমিস্টারের ছাত্রছাত্রীরা, আজকে আমি যে বিষয় নিয়ে আলোচনা করব একদম শেষ মুহূর্তের লাস্ট ফিউ মিনিটসের তোমাদের আজকে আমি ম্যারাথন ক্লাস করাবো। তোমাদের আজকের সাবজেক্ট হচ্ছে বাংলা জেনারেল LCC 2। আজকে আমি তোমাদের ইয়ারের প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব এবং তোমাদের আরও কিছু ছোট প্রশ্নেরও অ্যান্সার নিয়ে আলোচনা করব। তো আজকের ক্লাসটা ভালো করে মনোযোগ সহকারে শোনো। 5টা মিনিট সময় যাবে, কিন্তু 5 মিনিটে তোমার সমস্ত প্রশ্নগুলো আজকে রেডি হয়ে যাবে। তো ভালো করে তোমরা ভিডিওটি দেখো। প্রথম প্রশ্ন হচ্ছে, ভারতী পত্রিকাটি কত সালে প্রকাশিত হয়? 1877 সালে। সমাচার দর্পণের সম্পাদকের নাম লেখো। জন ক্লার্ক মাসম্যান ও কৃষ্ণমোহন বন্দ্যোপাধ্যায়। অক্ষয় কুমার দত্ত সম্পাদিত পত্রিকাটির নাম লেখো। তত্ত্ববোধিনী পত্রিকা। বঙ্গদর্শন পত্রিকাটি কত সালে প্রকাশিত হয়? 1872 সালে। প্রগতি পত্রিকাটি কোথা থেকে প্রকাশিত হয়েছিল? কলকাতা থেকে। রজনীর পেশা কী ছিল? রজনী পেশায় একজন ফুলওয়ালি, অন্ধ ফুলওয়ালি ছিল। রজনী তার পুত্রের নাম কি রেখেছিল? অমর প্রসাদ। লবঙ্গলতিকা কে? লবঙ্গলতিকা হলেন বৃদ্ধ রামসদয় মিত্রের তৃতীয় পক্ষের স্ত্রী। রজনী উপন্যাস কোন রচনা অবলম্বনে লেখা হয়েছিল? রজনী চরিত্রটি অন্ধ ফুলওয়ালি নিদিয়া চরিত্র অনুসরণে রচিত হয়েছিল। বনফুলের আসল নাম কি? বলাইচাঁদ মুখোপাধ্যায়। চোর গল্পের চোরকে? মদন। রেকর্ড গল্পটিতে আলোচ্য রেকর্ডটি কোন দেশের সুরের রেকর্ড ছিল? ইউরোপের একটা ছোট্ট দেশ। অন্তশলীলা গল্পটিতে শকুন্তলা দেবীর স্বামীর নাম কি ছিল? আদাব শব্দটির অর্থ লেখো। আদাব শব্দটির অর্থ হলো সম্ভাষণ বা নমস্কার করা। টোবাটেক সিং গল্পটিতে প্রথমে কোন ভাষায় লেখা হয়েছিল? উর্দু। 2023-এর প্রশ্নপত্রের সম্পূর্ণ সমাধান দেখে নেব। প্রগতি পত্রিকা কাদের সম্পাদনায় প্রকাশিত হয়েছিল? উত্তরটি দেখে নাও। বুদ্ধদেব বসু। সবুজপত্র পত্রিকা কবে প্রথম প্রকাশিত হয়? 1914 সালে 25শে বৈশাখ, ইংরেজি 8ই মে। কালিকলম পত্রিকা কত বছর স্থায়ী হয়েছিল? ঠিক আছে, 4 বছর। দিগদর্শন পত্রিকা প্রথম কবে প্রকাশিত হয়েছিল? 1818 সালে। কবিতা পত্রিকার সম্পাদক কে ছিলেন? উত্তরটি দেখে নাও। রজনী জন্মান্ধ থাকায় সবাই তাকে কি বলে ডাকতো? ঠিক আছে, অন্ধ জননী, কানা বা কানি। দেখ তোমার জন্যে আমরা তিনজনে প্রাণ দিতেও পারি, তিনজনের নাম লেখো। উত্তরটি দেখে নাও। রজনী উপন্যাসকে কে আকাশ হইতে পড়েছে? ঠিক আছে, রজনী উপন্যাসে রামসদয় মিত্রের ছোট ছেলে শচীন্দ্রনাথ আকাশ হইতে পড়েছে। রামসদয় মিত্রের কটি ঘোড়া ছিল? উত্তরটি দেখে নাও। রজনী নাম কে রেখেছিলেন? নামকরণ করেছিলেন তার মা। রেকর্ড গল্পটি কোন যুদ্ধের পরিপ্রেক্ষিতে লেখা? দ্বিতীয় বিশ্বযুদ্ধ। টোবাটেক সিং গল্পে কোন সময়ের কথা লেখা হয়েছে? ভারত পাকিস্তান দেশভাগের সময়। মদনের হৃদয়ে কাদের প্রতি তীব্র ঘৃণা চাপা হয়েছে? যতীন্দ্রনাথের চোর গল্পে সুকুমারদের প্রতি। অন্তশীলা গল্পের প্রফেসর সেনের ভাইয়ের নাম কি? অরুণ সেন। ইসলামপুর ফাঁড়ির কাছাকাছি কোন ঘাট ছিল? বাদামতলির ঘাট। প্রশ্নপত্র 2022 দিগদর্শন পত্রিকার সম্পাদক কে ছিলেন? জন ক্লার্ক মাসম্যান। সমাচার দর্পণ কত খ্রিস্টাব্দে প্রথম প্রকাশিত হয়? 1818 খ্রিস্টাব্দে। রবীন্দ্রনাথ ঠাকুরের সম্পাদিত দুটি পত্রিকার নাম লেখো। সাধনা 1891 সাল, ভারতী 1877 সাল। সচিবচন্দ্র চট্টোপাধ্যায় কোন পত্রিকার সম্পাদক ছিলেন? ভ্রমর পত্রিকার সম্পাদক ছিলেন সচিবচন্দ্র চট্টোপাধ্যায়। কল্লোল পত্রিকাটি কত খ্রিস্টাব্দে প্রথম প্রকাশিত হয়? 1923 খ্রিস্টাব্দে। চাপার ভাইয়ের নাম কি ছিল? রজনী উপন্যাসে চাপার ভাইয়ের নাম ছিল হীরালাল। রামসদয় মিত্রের ছোট ছেলের নাম কি ছিল? শচীন্দ্রনাথ। হরনাথ বসুর জীবিকা কী ছিল? উত্তরটি দেখে নাও। অমরনাথের পৈতৃক নিবাস কোথায় ছিল? শান্তিপুরে। বাঞ্ছারাম মিত্র কাকে তার উইলের এক্সিকিউটর নিযুক্ত করেছিলেন? ঠিক আছে। রেকর্ড গল্পে গল্পকথকের স্ত্রীর নাম কি? করুণা। মিন্টুর হাতে পোঁতা গাছ কোন গাছ মদন চুরি করেছিল? পেঁপে চারা। আদাব গল্পে বাংলাদেশের কোন নদীর নাম উল্লেখ রয়েছে? বুড়িগঙ্গা। ছোটলোক গল্পে প্রকৃত ছোটলোক কে? ছোটলোক গল্পের পবিত্র প্রকৃত ছোটলোক রিস্কাওয়ালা। বিশেন সিং কোন শহরের পাগলাগারদে থাকতো? লাহোরের মানসিক হাসপাতালে। তো 2023, 21 এবং 22-এর সম্পূর্ণ সমাধান আমি তোমাদের এখানে আলোচনা করে দিলাম। ভিডিওটি ভালো করে দু একবার শুনে নাও, তোমাদের এখানে অ্যান্সারগুলো কিন্তু করা হয়ে যাবে। তোমাদের যদি যদি চাও যে প্রত্যেকটা মডিউল ওয়াইজ ইম্পর্টেন্ট এর বাইরেও কিছু কোশ্চেন যদি আলোচনা করে দিই তোমাদের, তাহলে অবশ্যই কমেন্ট করে লিখে জানাও যে লাস্ট মিনিটের আমাদের স্যার মডিউল ওয়াইজ কোশ্চেন অ্যান্সার ইম্পর্টেন্টগুলো বলে দিন, যেগুলো পড়লে আমরা কমন পাবো। তো তোমরা কমেন্ট বক্সে লিখে জানিও।